দুই নম্বরই করে বা প্রভাব খাটিয়ে আইএস অফিসার হওয়া যায় প্রমাণ করে দিয়েছেন এই মহিলা। ইনি হলেন পূজা খেদকার। এখন ইনি গোটা দেশ জুড়ে চর্চায় রয়েছেন। দেশের বিভিন্ন ছোট ছোট পরীক্ষাতে বেনিয়ম দেখা দিয়েছে। এবছর তো নিট পরীক্ষা দুর্নীতিও ফাঁস হয়ে গেছে, বাকি ছিল এই ইউপিএসসি পরীক্ষা। সেই পরীক্ষাও রেহাই পেল না। এবার আঙ্গুল উঠে গেল ভারতের সব থেকে বড় পরীক্ষার উপর। কিন্তু কে এই পূজা খেদকার? তিনি মহারাষ্ট্রের বাসিন্দা, তার বাবা একজন প্রভাবশালী ব্যক্তি। পূজার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 17 কোটি টাকা। সবই ঠিকই ছিল। পূজা পরীক্ষা শেষ করে ট্রেনিং আইএস অফিসার হিসেবে পুনেতে যোগ দেন। যোগ দিয়ে বিভিন্ন জিনিস তিনি ডিমান্ড করতে থাকেন, যেমন লাক্সারি অফিস, গাড়ির উপর লালবাতি, অফিস স্টাফ ইত্যাদি। বলে রাখি, এইসব কিন্তু ট্রেনিং শেষেই পাওয়া যায়, কিন্তু পূজা খেদকার সেগুলি প্রভাব খাটিয়ে সব আদায় করার চেষ্টা করছিল। এই খবর পৌঁছে যায় ডিএম এর কাছে। ডিএম রাজ্য সেক্রেটারির কাছে পাঠিয়ে দেন। খবর চলে যায় প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত। তিনি ওবিসির বিকলাঙ্গ সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন। এখানেই বাঁধে রহস্য, কারণ ইউপিএসসি ট্রেনিং শেষে তাকে এমসে শারীরিক চেক আপ করতে বলা হয়। পূজা খেদকার যায়নি। এবার প্রশ্ন হলো যে ইউপিএসসির হাতে এত বড় কড়াকড়ি থাকা সত্ত্বেও ভুল হয় কেন? তাকিয়ে রয়েছে